নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, মার্চ মাসে আমরা অলরেডি পা রেখে ফেলেছি। হ্যাঁ, আর এই মার্চ মাসে 6টি এমন রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলির সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ এই যে 6টি রাশির নাম বলবো, তাদের সোনার কপাল মানে তাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এক্স্যাক্টলি। তো কোন সেই 6টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, আপনার ব্যক্তিগত বার্থ চার্টে যদি বড় ধরনের কোনো দোষ না থাকে, হ্যাঁ, যেমন গ্রহণ দোষ, হ্যাঁ, যেমন দারিদ্র দোষ বা কালসর্প দোষ, এই দোষগুলো যদি না থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এই মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এর জন্য আপনার বার্থ চার্টে 3টি প্ল্যানেটের নাম আমি বলবো। সেই 3টি প্ল্যানেটকে আপনার বার্থ চার্টে কমপক্ষে 2টি প্ল্যানেটকে শুভ থাকতেই হবে, যার মধ্যে নাম্বার 1 প্ল্যানেট শুক্র গ্রহ। হ্যাঁ, এই গ্রহ কিন্তু আমাদের জীবনে সুখ দিয়ে থাকে, আমাদের জীবনে ভোগ দিয়ে থাকে, আমাদের জীবনে লাক্সারি দিয়ে থাকে, আমাদের জীবনে প্রসপারিটি দিয়ে থাকে। তাই শুক্র গ্রহ আপনার বার্থ চার্টে কেমন রয়েছে সেটা আগে জেনে নিন। যদি খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন। হ্যাঁ, দ্বিতীয় যে গ্রহটির কথা বলবো সেটি শনি গ্রহ। হ্যাঁ, এই গ্রহ যদি আপনার বার্থ চার্টে খারাপ থাকে তাহলে দেখবেন আপনি খুব কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করছেন, কিন্তু তার ফল কিন্তু নিটফল 0। হ্যাঁ, মানে সেই হিসাবে কিন্তু আয় আপনার হচ্ছে না, এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাবেন না। সারা জীবন ওই সাইকেল ঠেলে ঠেলেই চালাবেন। একটা বাইক কেনার ইচ্ছা হলেও বাইকটা আর কিনতে পারবেন না। এটাই হচ্ছে শনি গ্রহের নেগেটিভ এফেক্ট। যাদের এমনটা হয়ে আছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ নিন। আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন্স দিয়ে আপনাদের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয় তার ব্যবস্থা আমি করে দেব। হ্যাঁ, কারণ আমি যে কাজগুলো করি কিনা খুব দায়িত্ব নিয়ে করি, ভালোবাসা নিয়ে করি, এবং নিজের মতো করে করি। সবচেয়ে বড় জিনিস মানে আমি ভাবি যে কাস্টমারটা আমাকে দেখাচ্ছে তার চোখের জলের দাম কতটা সেটা আমি ভালো করে বুঝি। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু এগোতে হবে। এছাড়াও 3 নম্বর যে প্ল্যানেটটির কথা বলবো সেই প্ল্যানেটটিকেও আপনার বার্থ চার্টে শুভ থাকতে হবে। সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ, রাহু গ্রহ এই কলিযুগে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই কলিযুগে মানে আকস্মিক যে অর্থ, হঠাৎ করে মানে সকালবেলাও আপনার অবস্থা খুব শোচনীয়, রাতের মধ্যেই আপনি হয়ে গেলেন কোটিপতি, এটা একমাত্র রাহু গ্রহই দিয়ে থাকে। আর কিভাবে দেয় সেটা আর বলার অপেক্ষা নেই, আপনারা ভালো করেই জানেন। তো যাই হোক, এই গ্রহটিও আপনার বার্থ চার্টে শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো আসুন এবার আমি আপনাদেরকে বলে দিই সেই 6টি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলির মার্চ মাসে সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ ভাগ্যের চরম শিখরে কিন্তু আপনারা পৌঁছতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সমস্ত কাজে কিন্তু বিজয়ী লাভ করতে চলেছেন। অর্থাৎ এই 6 রাশির জীবনে প্রথমত অর্থনৈতিক জায়গাটা ডেভেলপমেন্ট করতে চলেছে। দ্বিতীয়ত পারিপার্শ্বিক ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্ত পেতে চলেছেন বা মুক্ত হতে চলেছেন। বৈবাহিক জীবনে সুখ পেতে চলেছেন। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। পাশাপাশি ভ্রমণের জায়গাটাও রয়েছে আপনাদের ক্ষেত্রে, বিদেশ যাত্রা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের সম্ভাবনা, পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এছাড়াও এই 6টি রাশির জীবনে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। তবে আমি একটি কথা বলে দিই, আপনার বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। আসুন এবার আমি একে একে 6টি রাশির নাম বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। হ্যাঁ, মকর রাশির জাতক বা জাতিকা হলে আপনারা ডায়েরিতে নোট করে নিন, এই মার্চ মাসে কিন্তু আপনারা তুফানের গতিতে এগোবেন। অর্থাৎ
সোনার কপাল কিন্তু আপনাদের হতে চলেছে এই মার্চ মাসে। ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অদম্য ইচ্ছাকে জয় করতে চলেছেন। ইয়েস, এটা কিন্তু মকর রাশির জাতক ও জাতিকার হতে চলেছে। তবে আপনার বার্থ চার্টে রাহু গ্রহ, শনি গ্রহ ও শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেটা আগে যাচাই করে নিন। যদি খারাপ থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান করেই ফেলুন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাসে কিন্তু সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে এবং এই মার্চ মাসে আপনারা অদম্য ইচ্ছার দ্বারা আপনারা যে কোনো কাজকে কিন্তু করে ফেলতে পারবেন। মনের জোর প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং এই মনের জোরের দ্বারা আপনারা অনেক কিছুই করতে পারবেন। তবে এই তিনটি প্ল্যানেটকে আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ থাকতে হবে। 1 নম্বর শনি, দ্বিতীয় রাহু এবং তৃতীয় শুক্র গ্রহ। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই মার্চ মাসে, এই 2024-এর মার্চে সোনার কপাল কিন্তু আপনাদেরও হতে চলেছে। অর্থাৎ ভাগ্যের চরম শিখরে কিন্তু আপনারাও পৌঁছতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু বিজয়ী হতে চলেছেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছু কিন্তু করতে চলেছেন। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই মার্চ মাস সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই করতে চলেছেন এবং অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্টই মজবুত হতে চলেছে। শেষ যে রাশির নাম বলবো 6 নম্বর রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই মার্চ মাস কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্টই শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। অর্থাৎ এই মার্চ মাসে আপনারা অনেক কিছুই করতে চলেছেন এবং মনের ইচ্ছা আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এবং ভাগ্যের যে পূর্ণ সাপোর্ট সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন এই মার্চ মাসে। অনেকেই বুঝতে পেরে গেছেন এখন থেকেই অল্প অল্প করে। যাই হোক, বাকিটার জন্য পিকচার এখনও বাকি রয়েছে। অর্থাৎ মার্চ মাস শেষ পর্যন্ত দেখুন কি কি পরিবর্তন ঘটে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।